সাল্লাম আছে জামানায় কেরি আলেম হবে ভারী ভারী জামানায় কেরি আলেম হবে ভারী ভারী কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না গণ গণ মসজিদ হবে কিয়ামতের নিশানারি ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কোন কথা ঠিক কিনা অদরদি একই মায়ের দুই সন্তান ভাই রাখবে না ভাইয়ের ইমান বিপদে কেহ ভাইরে ফিরা চাইবে না আয় বরকত দুইটা যাইব ভান্ডরা ক্ষমতা পাইব জোরে কোন কথা ঠিক কিনা আয় বরকত দুইটা যাইব ভান্ডরা ক্ষমতা পাইব মেরা বাজারে ঘুরব মেরা সিনামায় যাইবে বাদা মানবে না গণ গণ মসজিদ হবে কিয়ামতের নিশানারি ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কোন কথা ঠিক কিনা এরে রায়গঞ্জের যুবক দিলের কান লাগায়া শুনো এরে এই দুনিয়ার গাড়ি বাড়ির মায়ায় পড়িয়া দিন ধর্ম ভুলিয়া যাইও না এই দুনিয়া তোমার জন্য আপন না আমার জন্য আপন না দুনিয়ার সবাই স্বার্থপর এই দুনিয়ার কার মায়ায় পড়িয়া গুনার কাজে তুমি দৌড়াও কোন বিবিরে খাওয়ানোর জন্য 5 বেলার নামাজ কামাই দিয়া তুমি কাজ করো অথচ তুই যদি একটা বেলায় অসুস্থ হয়ে যাও তোর বিবির যদি বলো একটা গ্লাস পানি দাও আমার মাথায় বড় যার একটা গ্লাস পানি আমার মাথার মধ্যে ঢালো আমার এরকম করে শরীরটা ব্যথা আমার শরীরটা একটু টিপে দাও তোমার বিবি নাক ছিটকায়া বলবে খবরদার আমারে দেখছাও আর কাউরে দেখো না জোরে জোরে কোন কথাগুলা ঠিক কিনা আরে নবীর উম্মতের দল তাকাইয়া দেখ তুমি কারোর জন্য নামাজটারে কাজা দাও ওরে কারোর জন্য নামাজ কাজা দিয়া তুই কাজকর্ম করিয়া খাওয়াও তোর মরণ বেলায় যদি বলি এই ঘরের বিবি তোমার স্বামীর লাশটা পাহারা দাও বলবে আমার স্বামীর লাশ পাহারা দিতে পারবো না আমি মরা মানুষ দেখে বড় ডরাই বাহির করো খবরদার খবরদার মরা মানুষটারে আমি পাহারা দিতে পারবো না জোরে জোরে কন্ডেল খুশির মুসলমান ঠিক কিনা আরে রায়গঞ্জের মুসলমানের যুবক এই জন্য বলি ওই কবরের মধ্যে যাওয়া লাগবে ওই কবর বড় ডেঞ্জারাস জায়গা রে বাবা যে যাই বয়ান করি না কেন যত বড় মুফতি সাহেব হই না কেন যত বড় আলেম সাহেব হই না কেন যত বড় হাজী সাহেব হই না কেন যত বড় দানবীর আমি হই না কেন সব দুলিশাত হয়ে যাবে রে বাবা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে আরে আল্লাহর বান্দা শুনো তাহলে বাজান মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়া দুনিয়ায় থাকা যাবে না কবরে যাওয়াই লাগবে কথা বলেন ঠিক কিনা কবরে যাওয়া লাগবে কি লাগবে না আরে আল্লাহর বান্দা ওই কবরে যাওয়া লাগবে কি লইয়া যাইবি এই দুনিয়ায় কত গাড়ি করেছো কত বাড়ি তুমি করেছো কত টাকা পয়সার মালিক তুমি এখন যদি তোমার মরণ হয়ে যায় ওই মসজিদের মাইকে এলান হয়ে যাবে কি চাও বলে অমুক ব্যক্তি আর দুনিয়ার ময়দানে নাই মাটির কবরে নেওয়া লাগবে অমুক টাইমে জানাজা হবে এরে আল্লাহর বান্দা তোর 5 তলা বিল্ডিং কই গেল তোর এত টাকা লক্ষ লক্ষ টাকা তোর ব্যাংক ব্যালেন্স কোথায় গেল কেউ যাবে না কেউ তোর কাছে যাবে না
এরে নবীর উম্মতির দল, অথচ এই কবরে যদি লইয়া যাও তোমার আমার সঙ্গে এই কোরআনুল কারীম সাথী হয়ে যাবে। এই কোরআনুল কারীমকে সাথী বানাও, কারণ এই কোরআনুল কারীমের আমল, কোরআনুল কারীমে পাই টু পাই এর থেকে জেড নিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত যত আমল বলো না কেন কোরআনুল কারীমে আছে। সুবহানাল্লাহ বলো। তাহলে মাটির কবরে যাইবেন, আমল করা লাগবে কি লাগবে না? নেক আমল করো। আমার আল্লাহ বলে যদি নেক আমল করিয়া ওই মাটির কবরে যাও তোমার জন্য কবর এত সুন্দর মজাদার হবে বান্দা তুমি জানো না রে। ওই নতুন বধূ যখন স্বামী স্ত্রী রকম করিয়া যখন মেলামেশা করে বাসর করে এত সুন্দর মজা পায় যে এই বান্দা নেক আমল নিয়ে মাটির কবরে যায়। সুবহানাল্লাহ। ওই বৎকার হইয়া যদি মাটির কবরে যাও পারবি না রে, সহ্য করতে পারবি না। ওই মাটির কবর বড় ভয়ানক। ওই মাটির কবরে যাইবি হুঁশিয়ার হইয়া যাইও বান্দাকে নিয়ে যাইবা। নেক আমল আর বদ আমল দুইটা আমল হবে মানুষের জন্য। হয় যদি মানুষ নেক আমল করে মাটির কবরে যায় মাটি তোমার জন্য আরামদায়ক, আর যদি মানুষ বদ আমল করিয়া মাটির এইবার সাদ সালামি বাড়ির থেকে উঠে আসলেন, মনটা বড় ভার। হঠাৎ করে হুরে মদিনা ঘরের মধ্য থেকে সব দেখলেন, বাবারে ডাকলেন, বাবা এরে আমার কলিজার বাবা কি হয়েছে তোমার, কেন লোকটারে তাড়ায়া দিলাম? এবার বাবা ডেকে বললেন, মা রে তোমাকে বিবাহ করার জন্য এসেছিল। বলে লোকটারে আমি চিনি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কেমনে চনুকায়? লোকটা বড় কালা। বাবা সত্য কিনা? বলে হ্যাঁ মা, এমন কালার কালা ওর চেয়ে পাইলের কালি আরো ভালা। মারহাবা জোরে কান না, পাতিলের কালি এর চেয়ে আরো ভালো। বলে তাই নাকি বাবা, আমি চিনি। বলে বাবা তুমি তারাইয়া দিলে কেন? কয় তুমি তো বললা কালা, তোমারও রাজি না আমারও রাজি না। এরে বাবা তুই ভুল করেছ, তোমার মনের খবর নেওয়ার জন্য আমি বললাম কালা। বলে তোমার কথার প্যাচ তো আমি বুঝি না, প্যাচ ছাড়াইয়া দাও। মাইয়া বললেন, বাবা শুনো, এই দামানকে চয়েস কইরা পাঠাইছে। কয় নবী? কয় দামান যদিও কালা, আমার দামান আমার স্বামী যদিও কালা, কোন চোখ দিয়ে চয়েস করেছে তুমি কি জানো? বলে না। বলে মায়ার নবীর চোখের চাইতে দুনিয়ায় অন্য কোন সুন্দর চোখ হইতে পারে না। যেই মায়ার নবীর চোখ এত মারাত্মক সুন্দর, ওই চোখ দিয়ে আমার দামান পছন্দ করেছেন আমার নবী। কাজেই তুমি ভুল করেছো। যেই সুন্দর নবীর সুন্দর চোখ দিয়া দামান চয়েস করেছে ওই দামান কোনোদিন কালা হইতে পারে না। মারহাবা কি জোরে কওয়া যায় না? তোমরা চাও গো দামানি অপূর্ব সুন্দর, হায় হায় মেয়ে জামার জন্য সাজাও নতুন বাসর ঘর, হায় হায় মেয়ে জামার জন্য সাজাও নতুন বাসর ঘর। তোমরা চাও গো দামানি অপূর্ব সুন্দর, তোমরা চাও গো দামানি অপূর্ব সুন্দর, হায় হায় মেয়ে জামার জন্য সাজাও নতুন বাসর ঘর। মারহাবা জোরে কেন না? আরো জোরে কন্যা মারহাবা। হায় হায় নতুন জামার জন্য সাজাও নতুন বাসর ঘর। তোমরা চাও গো দামানি অপূর্ব সুন্দর, তোমরা চাও গো দামানি অপূর্ব সুন্দর। নারায়ে তাকবীর। এরে নবীর উম্মতের দল হুরে মদিনা ডাইকা কই বাবা দৌড় দাও, টাকাও যাও যাও তাড়াতাড়ি টাকায়া দাও। এরে বাবা যেই মায়ার নবী এত সুন্দর চোখ মুবারক দিয়ে চয়েস করছে আমার দামান, বলেন তো আমার নবী সুন্দর না সুন্দর? জোরে কান, সুন্দর না সুন্দর? ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কামার, মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কামার। নারায়ে তাকবীর। আমার মায়ার
নবীর এত সুন্দর চেহারা, বান্দা তুই জানো না ইউসুফ নবীরে দেখতে গিয়া জুলেখার সাথে সঙ্গীরা হাত কেটে ফেললো। আমার মায়ার নবীর চেহারা যদি ওই জামানার নারীরা দেখতো, মা আয়েশা বলেন, তারা আমার নবীরে দেখিয়া কলিজা কাটিয়া দিত। সুবহানাল্লাহ, কি জোরে কওয়া যায় না? এরা নবীর উম্মতের দল হুরে মদিনা বলে, বাবা সাদ সালামিরে ঠেকায়া দাও। বাবা কয়, আম্মারে তুই আমার ভুলটা ভাঙিয়া দিলি, আমি ঘুমাইয়াছিলাম, তুই আমারে জাগ্রত করে দিলি রে মা। আমি নবীরে ভালোবাসি, কিন্তু নবীর আমি হুকুম পালন করতে অবাধ্য হয়ে গেলাম। এই কথা বলিয়া এমন জোরে দৌড় দিয়া সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগেই নবীর দরবারে গেলেন। মারহাবা জোরে কান্না একবার, আরো জোরে কান্না মারহাবা। আগে গেছেন। ওরে মায়ার নবী আমার, আমি ভুল করেছি, আপনার এরকম সমর্থন প্রথমে আমি সমর্থন করতে পারি নাই। ওগো মায়ার নবীজি, আমার মাইয়াটা হুরে মদিনা সুন্দরী মহিলা, আপনি সাদে সাবির সঙ্গে আমি বিয়া দিয়ে দিব। সুবহানাল্লাহ, কি জোরে কওয়া যায় না? এর আল্লাহর বান্দা তাকাইয়া দেখো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার। পরিপূর্ণতা হাসিল করা লাগবে সবের মধ্যে, দান সদকা করিয়া, নিজের জানমাল খরচ করিয়া। এই জন্য আয়াত টান দিলাম, তার সংস্পর্শে একটা সুন্দর সাহাবায়ে কেরামের ঘটনা আমি তুলে ধরেছি। এর রায়গঞ্জবাসী আমার মা বোন, দিলের কান লাগায়া শোনো রে বাবা। নবী আমার বললেন, ঠিক আছে, এই সাদ যাও, তোমার বিবাহের বাজার করা লাগবে। এবার অন্য অন্য সাহাবীরা বললেন, নবী গো, এই সাদের বাড়ি নাই, গাড়ি নাই, এই সাদ বড় এতিম, আপনি নবী ছাড়া তো সাদের কেউ নাই। সাদ বলে, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, বাজার করা লাগবে। এইবার আমার নবী বললেন, সাহাবীরা শুনো, দাও দাও, তোমরা যে যা পারো, আমার সাদের জন্য তোমরা চাঁদা তোলো, হাদিয়া দাও। সুবহানাল্লাহ, কি জোরে কওয়া যায় না? একজনের বিবাহ অন্য বন্ধুরা সহযোগিতা করতেছেন, নাও আমি এত দিলাম, ওকে আমি এত দিলাম, ওকে আমি এইটা দিলাম, ওকে আমি সেইটা দিলাম, অনেক টাকা হয়ে গেল। মারহাবা জোরে কোন? 10 লাঠি একের, 10 লাঠি একের, জোরে কোন, দিদি কোন, রাগ করছেন আপনারা? এরে নবীর উম্মতের দল, এরে যুবক, দিলের কান লাগায়া শুনো, সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু গচ্ছিত টাকা নিয়ে গেলেন বাজারের ময়দানে বিবাহ করার জন্য। পয়েন্ট কিন্তু একটা পাইলাম, রসুলের কথাই সাহাবায়ে কেরাম যেখানে যেমন দান করেছেন, কথা কোন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা শুনো, এমন হয়ে গেল রে আল্লাহর বান্দা, তাকাইয়া দেখো, বাজারের ময়দানে গেলেন, বিবাহের জন্য কত সুন্দর জিনিসপত্র কিনলেন, অলংকার সরঞ্জাম কিনলেন। কেনার পরে নতুন দামান যাবে বিবাহ করার জন্য, বিবাহ করতে যাবে, এমন সময় রে আল্লাহর বান্দা তাকাইয়া দেখ, কে যা কবর যায় জাহান্নাম থেকে রাস্তা হয়ে যাবে। ওই জাহান্নামের আগুন আছে একটা, মুফতি মিসবাহুর রহমান সুন্নি আল কাদেরি, এই বক্তা বলে যে আমি নতুন করে মুসলমান হয়ে জিতছি রে ভাই, জিতছি, ঠকি নাই, কারণ আমি চরমনাইতে ছিলাম, ওরা তো জেনাখোর। নাউজুবিল্লাহ, জোরে কোন? এই চরমনাই জেনাখোর, রসুলপুর জেনাখোর, আহমদ শফি সাহেবের মাদ্রাসায় জেনাখোর তৈরি হয়। তোর দিব্যা কত বড় হয়েছে, তুই হকপন্থী আলেমদেরকে নিয়ে কথা বলে বেটা, খবরদার, তোর জিভলে টান দিয়ে ছিঁড়ে ফেলে দেবে, কথা বলেন ঠিক কিনা? একজন জেনাখোর হতে পারে, দেওবন্দি উলামায়ে কেরাম প্রত্যেকটা জেনাখোর নয়, কথা বলেন ঠিক কিনা? বেটা একজন জুতা চুরি করে, তুমি কও মোর জুতা চোর, তোর জিভলে টান দিয়ে ফেলে দেবো, কথা বলেন না কেন? শর্মানাই তোর কি দোষ করছে বেটা? তুই তো এক সময় ছিলি, তুই ভাত ভিক্ষা পাইতি না, তুই ওই জায়গায় গেছো, হয়তো স্বার্থে আঘাত,
চরমনের দরবারে স্বার্থে আঘাত লাগছে, এলো এটা খারাপ, ওটা ভালো না। কথা বলেন বাপরে, নিজেকে আগে চিনতে হবে। এই সমাজ নিয়ে এমন অবস্থা, খুব খারাপ। কোন দিকে কথা বলবেন, যেদিক যাবেন ওই দিকেই মনে পড়ে সারা গায়ে চুলকানি, বেটা মলম লাগাবো কোন জায়গায়, কোন জায়গায় মলম লাগাবেন? চুলকানি তো সব জায়গায়। আল্লাহর বান্দারা, এরে নবীর উম্মতের দল, রায়গঞ্জবাসী ভালো করে শুনিয়া নাও। সমাজ এমন হয়ে গেল, বড় রসাতালে চলে গেল। আল্লাহর ভয় নাই, নবীর সুন্নতের মোহাব্বতের মালা গলায় লাগানো নাই। বান্দা কখন কিরকম করে কোন পথে যাইবে, নিজের স্বার্থ হাসিল করবে, বান্দা এরকম করে ব্যস্ত। এটা কলেমার জিকিরে দেন, লা ইলাহা। হ্যালো হ্যালো, কে কে আপনি কে বলছেন? তাই মাহফিল করতেছি, ব্যস্ত আছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা জামানায় কেরি আলেম হবে ভারী ভারী, জামানায় কেরি আলেম হবে ভারী ভারী, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানারি, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? অদরদি একই মায়ের দুই সন্তান, ভাই রাখবে না ভাইয়ের ইমান, বিপদে কেহ ভাইরে ফিরা চাইবে না। আয় বরকত দুইটা যাইব, ভণ্ডরা ক্ষমতা পাইব। জোরকান কথা ঠিক কিনা? আয় বরকত দুইটা যাইব, ভণ্ডরা ক্ষমতা পাইব। মেরা বাজারে ঘুরব, মেরা সিনামায় যাইবে, বাদা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানারি, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এরে রায়গঞ্জের যুবক, দিলের কান লাগায়া শুনো। এরে এই দুনিয়ার গাড়ি বাড়ির মায়ায় পড়িয়া দিন ধর্ম ভুলিয়া যাইও না। এই দুনিয়া তোমার জন্য আপন না, আমার জন্য আপন না। দুনিয়ার সবাই স্বার্থপর, এই দুনিয়ার কার মায়ায় পড়িয়া গুনার কাজে তুমি দৌড়াও। কোন বিবিরে খাওয়ানোর জন্য 5 বেলার নামাজ কামাই দিয়া তুমি কাজ করো, অথচ তুই যদি একটা বেলায় অসুস্থ হয়ে যাও, তোর বিবির যদি বলো একটা গ্লাস পানি দাও, আমার মাথায় বড় যার একটা গ্লাস পানি আমার মাথার মধ্যে ঢালো, আমার এরকম করে শরীরটা ব্যথা, আমার শরীরটা একটু টিপে দাও, তোমার বিবি নাক ছিটকায়া বলবে খবরদার আমারে দেখছাও আর কাউরে দেখো না। জোরে জোরে কোন কথাগুলা ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল তাকাইয়া দেখ, তুমি কারোর জন্য নামাজটারে কাজা দাও, ওরে কারোর জন্য নামাজ কাজা দিয়া তুই কাজকর্ম করিয়া খাওয়াও। তোর মরণ বেলায় যদি বলি এই ঘরের বিবি তোমার স্বামীর লাশটা পাহারা দাও, বলবে আমার স্বামীর লাশ পাহারা দিতে পারবো না, আমি মরা মানুষটাই কেবল ডরাই, বাহির করো বাহির করো। খবরদার খবরদার, মরা মানুষটারে আমি পাহারা দিতে পারবো না।
জোরে জোরে কন্ডেল খুশির মুসলমান ঠিক কিনা? আরে রায়গঞ্জের মুসলমান, আরে যুবক, এই জন্য বলি ওই কবরের মধ্যে যাওয়া লাগবে। ওই কবর বড় ডেঞ্জারাস জায়গা রে বাবা। যে যাই বয়ান করি না কেন, যত বড় মুফতি সাহেব হই না কেন, যত বড় আলেম সাহেব হই না কেন, যত বড় হাজী সাহেব হই না কেন, যত বড় দানবীর আমি হই না কেন, সব দুলিশাত হয়ে যাবে রে বাবা। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আরে আল্লাহর বান্দা শুনো, তাহলে বাজান মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়া দুনিয়ায় থাকা যাবে না, কবরে যাওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এর আল্লাহর বান্দা, ওই কবরে যাওয়া লাগবে। কি লইয়া যাইবি? এই দুনিয়ায় কত গাড়ি করেছো, কত বাড়ি তুমি করেছো, কত টাকা পয়সার মালিক তুমি। এখন যদি তোমার মরণ হয়ে যায়, ওই মসজিদের মাইকে এলান হয়ে যাবে। কি চাও? বলে অমুক ব্যক্তি আর দুনিয়ার ময়দানে নাই, মাটির কবরে নেওয়া লাগবে, অমুক টাইমে জানাজা হবে। এরে আল্লাহর বান্দা, তোর 5 তলা বিল্ডিং কই গেল? তোর এত টাকা, লক্ষ লক্ষ টাকা, তোর ব্যাংক ব্যালেন্স কোথায় গেল? কেউ যাবে না, কেউ তোর কাছে যাবে না। এরে নবীর উম্মতির দল, অথচ এই কবরে যদি লইয়া যাও, তোমার আমার সঙ্গে এই কোরআনুল কারীম সাথী হয়ে যাবে। এই কোরআনুল কারীমকে সাথী বানাও, কারণ এই কোরআনুল কারীমের আমল, কোরআনুল কারীমে পাই টু পাই, এ থেকে জেড নিয়ে নিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত যত আমল বলো না কেন, কোরআনুল কারীমে আছে। সুবহানাল্লাহ বলো। তাহলে মাটির কবরে যাইবেন, আমল করা লাগবে কি লাগবে না? নেক আমল করো। আমার আল্লাহ বলে, যদি নেক আমল করিয়া ওই মাটির কবরে যাও, তোমার জন্য কবর এত সুন্দর মজাদার হবে বান্দা, তুমি জানো না রে। ওই নতুন বধূ যখন স্বামী স্ত্রী রকম করিয়া যখন মেলামেশা করে, বাসর করে, এত সুন্দর মজা পায় যেই বান্দা নেক আমল নিয়ে মাটির কবরে যায়। সুবহানাল্লাহ। ওই বৎকার হইয়া যদি মাটির কবরে যাও, পারবি না রে, সহ্য করতে পারবি না। ওই মাটির কবর বড় ভয়ানক। ওই মাটির কবরে যাইবি, হুঁশিয়ার হইয়া যাইও বান্দা, কি নিয়ে যাইবা? নেক আমল আর বদ আমল, দুইটা আমল হবে মানুষের জন্য। হয় যদি মানুষ নেক আমল করে মাটির কবরে যায়, মাটি তোমার জন্য আরামদায়ক। আর যদি মানুষ বদ আমল করিয়া মাটির, এইবার সাদ সালামি বাড়ির থেকে উঠে আসলেন, মনটা বড় ভার। হঠাৎ করে হুরে মদিনা ঘরের মধ্য থেকে সব দেখলেন, বাবারে ডাকলেন, বাবা, এরে আমার কলিজার বাবা, কি হয়েছে তোমার? কেন লোকটারে তাড়ায়া দিলাম? এবার বাবা ডেকে বললেন, মা রে, তোমাকে বিবাহ করার জন্য এসেছিল। বলে, লোকটারে আমি চিনি। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, কেমনে চনু? কয়, লোকটা বড় কালা। বাবা, সত্য কিনা? বলে, হ্যাঁ মা, এমন কালার কালা, ওর চেয়ে পাইলের কালি আরো ভালা। পাতিলের কালি এর চেয়ে আরো ভালো। বলে, তাই নাকি বাবা? আমি চিনি। বলে, বাবা তুমি তারাইয়া দিলে কেন? কয়, তুমি তো বললা কালা, তোমারও রাজি না, আমারও রাজি না। এরে বাবা, তুই ভুল করেছো, তোমার মনের খবর নেওয়ার জন্য আমি বললাম কালা। বলে, তোমার কথার প্যাচ তো আমি বুঝি না, প্যাচ ছাড়াইয়া দাও। মাইয়া বললেন, বাবা শুনো, এই দামানকে চয়েস কইরা পাঠাইছে। কয়, নবী। কয়, দামান যদিও কালা, আমার দামান, আমার স্বামী যদিও কালা,
কোন চোখ দিয়ে চয়েস করেছে তুমি কি জানো? বলে না। বলে মায়ার নবীর চোখের চাইতে দুনিয়ায় অন্য কোন সুন্দর চোখ হইতে পারে না। যেই মায়ার নবীর চোখ এত মারাত্মক সুন্দর, ওই চোখ দিয়ে আমার দামান পছন্দ করেছেন আমার নবী। কাজেই তুমি ভুল করেছো। যেই সুন্দর নবীর সুন্দর চোখ দিয়া দামান চয়েস করেছে, ওই দামান কোনোদিন কালা হইতে পারে না। মারহাবা কি জোরে কওয়া যায় না? তোমরা চাও গো দামানি অপূর্ব সুন্দর, হায় হায় মেয়ে জামার জন্য সাজাও নতুন বাসর ঘর, হায় হায় মেয়ে জামার জন্য সাজাও নতুন বাসর ঘর। তোমরা চাও গো দামানি অপূর্ব সুন্দর, তোমরা চাও গো দামানি অপূর্ব সুন্দর, হায় হায় মেয়ে জামার জন্য সাজাও নতুন বাসর ঘর। মারহাবা জোরে কন্যা, আরো জোরে কন্যা মারহাবা। হায় হায় নতুন জামার জন্য সাজাও নতুন বাসর ঘর। তোমরা চাও গো দামানি অপূর্ব সুন্দর, তোমরা চাও গো দামানি অপূর্ব সুন্দর। নারায়ে তাকবীর। এরে নবীর উম্মতের দল ওরে মদিনা ডাইকা কই বাবা দৌড় দাও, টাকাও যাও যাও তাড়াতাড়ি টাকায়া দাও। এরে বাবা যেই মায়ার নবী এত সুন্দর চোখ মুবারক দিয়ে চয়েস করছে আমার দামান, বলেন তো আমার নবী সুন্দর না সুন্দর? জোরে কান, সুন্দর না সুন্দর? ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কামার, মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কামার। নারায়ে তাকবীর। আমার মায়ার নবীর এত সুন্দর চেহারা, বান্দা তুই জানো না ইউসুফ নবীরে দেখতে গিয়া জুলেখার সাথে সঙ্গীরা হাত কেটে ফেললো। আমার মায়ার নবীর চেহারা যদি ওই জামানার নারীরা দেখতো, মা আয়েশা বলেন, তারা আমার নবীরে দেখিয়া কলিজা কাটিয়া দিত। সুবহানাল্লাহ, কি জোরে কওয়া যায় না? এরা নবীর উম্মতের দল হুরে মদিনা বলে বাবা সাদ সালামিরে ঠেকায়া দাও। বাবা কয় আম্মারে তুই আমার ভুলটা ভাঙিয়া দিলি, আমি ঘুমাইয়াছিলাম তুই আমারে জাগ্রত করে দিলি রে মা। আমি নবীরে ভালোবাসি, কিন্তু নবীর আমি হুকুম পালন করতে অবাধ্য হয়ে গেলাম। এই কথা বলিয়া এমন জোরে দৌড় দিয়া সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগেই নবীর দরবারে গেলেন। মারহাবা জোরে কান্না একবার, আরো জোরে কান্না মারহাবা। আগে গেছেন। ওরে মায়ার নবী আমার, আমি ভুল করেছি, আপনার এরকম সমর্থন প্রথমে আমি সমর্থন করতে পারি নাই। ওগো মায়ার নবীজি, আমার মাইয়াটা হুরে মদিনা সুন্দরী মহিলা, আপনি সাদে সাহাবীর সঙ্গে আমি বিয়া দিয়ে দিব। সুবহানাল্লাহ, কি জোরে কওয়া যায় না? এর আল্লাহর বান্দা তাকাইয়া দেখো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার। পরিপূর্ণতা হাসিল করা লাগবে সবের মধ্যে, দান সদকা করিয়া, নিজের জানমাল খরচ করিয়া। এই জন্য আয়াত টান দিলাম, তার সংস্পর্শে একটা সুন্দর সাহাবায়ে কেরামের ঘটনা আমি তুলে ধরেছি। এর রায়গঞ্জবাসী আমার মা বোন দিলের কান লাগায়া শোনো রে বাবা। নবী আমার বললেন, ঠিক আছে এই সাদ যাও, তোমার বিবাহের বাজার করা লাগবে। এবার অন্য অন্য সাহাবীরা বললেন, নবী গো, এই সাদের বাড়ি নাই, গাড়ি নাই, এই সাদ বড় এতিম, আপনি নবী ছাড়া তো সাদের কেউ নাই। সাদ বলে, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, বাজার করা লাগবে। এইবার আমার নবী বললেন, সাহাবীরা শুনো, দাও দাও, তোমরা যে যা পারো, আমার সাদের জন্য তোমরা চাঁদা তোলো, হাদিয়া দাও। সুবহানাল্লাহ, কি জোরে কওয়া যায় না? একজনের বিবাহ অন্য বন্ধুরা সহযোগিতা করতেছেন, নাও আমি এত দিলাম, ওকে আমি এত দিলাম, ওকে আমি এইটা দিলাম, ওকে আমি সেইটা দিলাম, অনেক টাকা হয়ে গেল। মারহাবা জোরে কোন? 10 লাঠি একের
জোরে কন ধীরে কন, রাগ করছেন আপনারা? এরে নবীর উম্মতের দল, এরে যুবক, দিলের কান লাগায়া শুনো। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু গচ্ছিত টাকা নিয়ে গেলেন বাজারের ময়দানে বিবাহ করার জন্য। পয়েন্ট কিন্তু একটা পাইলাম, রসুলের কথাই সাহাবায়ে কেরাম যেখানে যেমন দান করেছেন, কথা কোন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা শুনো, এমন হয়ে গেল রে আল্লাহর বান্দা, তাকাইয়া দেখো বাজারের ময়দানে গেলেন বিবাহের জন্য, কত সুন্দর জিনিসপত্র কিনলেন, অলংকার সরঞ্জাম কিনলেন। কেনার পরে নতুন দামান যাবে বিবাহ করার জন্য, বিবাহ করতে যাবে। এমন সময় রে আল্লাহর বান্দা তাকাইয়া দেখ, কে যা কবর যায় জাহান্নাম থেকে রাস্তা হয়ে যাবে, ওই জাহান্নামের আগুন